জেলবন্দি আসামি। পুলিশি নিরাপত্তায় এসআইআর শুনানিতে এলো বাগদার হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ের শুনানি ক্যাম্পে। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের দোয়ারা 165 নম্বর পাটের বাসিন্দা শাকিল শেখ পক্সো মামলায় 13 মাস ধরে কৃষ্ণনগরের সংশোধনাগারে বন্দী ছিলেন। স্থানীয় বিএলও এসআইআর শুনানির নোটিশ দেয় তার বাড়িতে। সরকারি অনুমতিতে শনিবার বাগদা ব্লকের হেলেঞ্চা বালিকা বিদ্যালয়ে পুলিশি নিরাপত্তায় এসআইআর শুনানিতে এলো শাকিল। আমার ছেলে শাকিল কেষ্টগঞ্জ থানা ধরেছিল, কৃষ্ণনগর জেলে ছিল। আজকে ওর হিয়ারিং, তাই ওরা আনা হয়েছে। জেল থেকে এখানে নিয়ে হ্যাঁ, জেল থেকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, হয়রানি মানে এটা হয়রানি। হ্যাঁ, শাকিলকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে। ওখানে কারণ হিসেবে দেখা হয়েছে যে এরা 6 ভাই বোনই আছে, প্রয়োজনের সাথে লিঙ্ক করা হয়েছে, সেই জন্য। এদিকে এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাটপাড়ার অর্জুন সিং ও সোমনাথ শ্যামের স্ত্রী। মাকে অযথা হয়রানি করা হচ্ছে বলে বিএলও ও ইআরওদেরকে দায়ী করলেন বিধায়ক পবন সিং। দেখুন, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা, আমার দুটো সিস্টার আছে, কারো হিয়ারিংয়ের জন্য ডাকা হয়নি, শুধু আমার মার জন্য ডাকা হয়েছে। মা দেখুন আপনার লেটার পেয়েছে হিয়ারিংয়ের জন্য, ওখানে নিয়ে গেছে। ওর যা যেরকম প্রসেস আছে হিয়ারিং জন্য ও সব কিছু ফলো করেছেন। কিন্তু আমি একটাই বুঝতে পারিনি কি মাকে কেন ডেকেছে। যখন আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাবা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার দুটো সিস্টার আছে, সবাই অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো মাকে কেন ডাউটের মধ্যে রেখেছে। পাল্টা অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। বিজেপির কারসাজিতেই তার স্ত্রীকে শুনানিতে ডাকা হয়েছে বলে দাবি সোমনাথ শ্যামের। দেখুন, অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও গর্তটা পড়তে হয় কোনো না কোনো। বিজেপি লাফালাফি করছে যে এসআইআরে অনেক লোকের নাম বাদ দেবে, সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাও পড়বে। এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না, কাটা হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে। আর এটা তো একটা ষড়যন্ত্র। এই এসআইআরটা একটা প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র। ফর্ম 7-এর অপব্যবহার করে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ জগদ্দলের বিধায়কের। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার ফের নির্বাচন কমিশনে যান তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে। যদি আপনার অলরেডি ম্যাপিং হয়ে গিয়েছে, তাহলে আপনার সফটওয়্যারের নামের ভুলের জন্য বা আমার বাবার মার যদি 6টার বেশি বাচ্চা থাকে সেটার জন্য আপনারা ডিসক্রিপেন্সি করে আমাকে ভোট থেকে কাটতে পারেন না। অ্যান্ড ইউ ক্যানট পুট মি থ্রু দ্য হিয়ারিং, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবাংলা অ্যারাউন্ড 30 লক্ষ কেস অফ নেম মিসম্যাচ ইজ ডিউ টু সিএসভি কনভার্সন সফটওয়্যার এরর। দে ক্যানট বি কল্ড ফর হিয়ারিং। সেগুলোকে আপনারা বাদ দিন। এটা হতে পারে তোমাদের গাফিলতির জন্য আমরা হ্যারাস করছি। 31শে জানুয়ারি অবধি যদি হিয়ারিং শেষ না করতে পারে তাহলে আপনি কি করবেন? আপনি কি এগুলোকে ডিলিট করবেন? এসআইআর শুনানি প্রায় শেষ পথে, তবে বিতর্ক কিছুতেই থামছে না। নিউজ টাইম।